নমস্কার বন্ধুরা, আমি শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে হাতে মাখা মাশরুম রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে 3 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। এটা একদম ফ্রেশ মাশরুম ছিল, কিন্তু জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে এই মাশরুমটা জলের দাগ হয়েছে। মাশরুমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ছোটোগুলো 2 ফালি করে কেটে নিয়েছি আর বড়গুলো 4 ফালি করে কেটে নিয়েছি। এটা আর আলাদা করে আমি মাখবো না, ডাইরেক্ট কড়াইয়ে নিয়ে নেব। মাশরুমগুলো নিয়ে নিলাম। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাই আমি নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নেব 1.5 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে আগে থেকে একটা মশলা বেটে রেখেছিলাম, এখানে জিরে, আদা আর শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই আমি 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ পোস্ত আর 5-6টা কাজু আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দেবো একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি মেখে নেব, চটকে চটকে, যাতে মাশরুমের গায়ে একটু মশলা নুন ঢুকে যায়। দেখুন আমার কত সুন্দর হয়েছে মাখানো, জলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে ফুটতে দেব। ফুটে গিয়েছে, এবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। আলুটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, মাশরুমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ি। আর সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে। এখানে আপনারা পেঁয়াজ রসুনটাও দিতে পারেন, তবে আমি নিরামিষভাবে করছি তাই আর পেঁয়াজ রসুন দিলাম না। আমি ভালোভাবে এখানে নাড়িয়ে নিয়েছি, আমার একদম রেডি। এখন আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে হাতে মাখা মাশরুম রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলে বন্ধুরা এইভাবে মাশরুম বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে